বন্ধুরা, কৃষ্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও নতুন কোনো পিঠাপুলি রেসিপিতে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আমি পৌষ সংক্রান্তির জন্য আমি তিল নিয়েছি। তো তিলটা আমি কিভাবে পরিষ্কার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুরা, আপনাদের সবাই আমার ইউটিউবে বন্ধুরা সবাই নিমন্ত্রণ রইল আমাদের ঘরে পিঠাপুলির জন্য। আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ করছি। প্লিজ আপনারা দেখে দেখে শুধু লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখবেন। এবার আমি তিলগুলা পরিষ্কার করে নেব। কুসাটা আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা, এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডালার মধ্যে নিয়ে এইভাবে দিলে তো তিলের কুসাটা চড়িয়ে যাবে। এভাবে ধীরে ধীরে দিলে হবে না, কিন্তু একটু জোরে জোরে দিতে হবে। দেখুন তিলটা, দেখুন ওই যে তিলটা দেখুন সাদা অংশটা বেরিয়ে আসছে। এইভাবে তিলটা পরিষ্কার করে নেব বন্ধুরা। দেখুন এখানে তিলটা পরিষ্কার কিছুটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে তারপর আমি এইভাবে হাত দিয়ে ডালার মধ্যে চেপে চেপে দিয়ে দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এখানে আমি অনেকগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি। তিলটা খেতে কিন্তু খুবই টেস্টি, কিন্তু তিলটা পরিষ্কার করাটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো পরিষ্কার হয়ে গেছে। তিল থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তিলটা দেখতে কি সুন্দর লাগছে না? এবার আমি খুব ভালোভাবে তিলগুলা ধুয়ে নেব। দেখুন এখানে আর একটু রয়েছে, সেখানে জল দিয়ে হাত দিয়ে কচলিয়ে আর তারপর আমি ডালার মধ্যে চেপে চেপে দেব। আর একবার হলেই হয়ে যাবে। এবার দেখুন একটি চালের জাজরি নিয়েছি, সেখান থেকে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটু পরিষ্কার বস্তার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেই চালগুলো আমি রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো সেই চালগুলো আমি শুধু শুধু কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব। এই চাউলগুলো দিয়ে দেবো আমি তিলের নাড়ুতে। বন্ধুরা, মোবাইলের আওয়াজ কিন্তু আসছে, আপনারা কিছু মনে করবেন না। মা সিরিয়াল দেখছেন। তো ধীরে ধীরে দেখুন চালগুলো আমি ভেজে নেওয়ার পর অল্প লাল লাল হবে, তারপর আমি নামাবো। এখনো কিন্তু হয়নি, অনেকটা বাকি রয়েছে। কিন্তু যদি আপনারা তিলের নাড়ু বানান তাহলে কিন্তু এইভাবে চালগুলো অল্প ভেজে তারপর এটা শিংলোড়ায় অল্প পেস্ট করে তারপর দেবেন, তাহলে দেখবেন তিলের যে নাড়ুগুলা খেতে ভীষণ ভীষণ টেস্টি হবে, বা এটা শক্ত হবে, খেতে ভীষণ ভালো হবে। কিন্তু সেটা বিরিন চাউলের গুঁড়ো দিতে হবে। বিরিন চাউলগুলো দিলে বেশি ভালো হয়। আর এগুলো দেখতে একদম সাদা দগদগে লাগছে কেন? এগুলো খুব ভালোভাবে আমি পুষ্কুনিতে নিয়ে ধুয়েছি, তাই জন্য এরকম সাদা সাদা লাগছে। দেখুন এখানে এবার আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি সুন্দর করে নিজের পছন্দ মতন শেপ দিয়ে আমি তৈরি করে নেব। এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি 3 আঙ্গুলে চেপে চেপে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। এরকম হাত দিয়ে চেপে চেপে দিলেই একটি ডিজাইন হয়ে যাবে। এরকম হাত দিয়ে নিয়ে বন্ধুরা এগুলো কড়াইতে থাকতেই মানে গরম গরম এগুলো করতে হবে। তো সেই জন্য আমার কমতি রয়ে গেছে, যেটা আপনারা কিছু মনে করবেন না। দেখুন আমি 3 আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি।
দেখুন আমি সবগুলি তিলের নাড়ু বানিয়ে নিয়েছি। দেখুন এখানে কি সুন্দর হয়েছে, একদম শক্ত শক্ত হয়েছে, খেতে ভীষণ ভালো হবে। বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবার প্রথমেই আপনাদেরকে শুভ সংক্রান্তির জন্য আমি তিলের নাড়ু দিয়ে শুরু করছি বন্ধুরা। তো সাথে থাকুন, আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, বাকি ভিডিওগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি একটু পরে।